নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্ররক চ্যানেলে আপনাদের স্বাগত। সঙ্গে আমি উমেশ। আজ কথা বলবো একটা জিওপলিটিক্যাল কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে। ইউএসএ কি ভারতের কাছে নতুন দেশ গড়তে চাইছে? বাংলাদেশের মধ্যেই কি একটা নতুন দেশ গড়তে চাইছে? আমি কেন বলছি এই কথাটা, কিসের বেসিসে এবং ম্যাটারটা কি, এটা জানতে অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন এবং পারলে শেয়ার করে দিন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা আর্টিকেল দেখাতে চাই আপনাদের। দেখুন, সেখানে লেখা আছে যে পিএম শেখ হাসিনা বলছে একজন হোয়াইট ম্যান, একজন শ্বেতবর্ণা মানুষ, তিনি কিন্তু ইউএসএর নাম নেননি। পিএম শেখ হাসিনা কিন্তু ইউএসএর নাম নেননি। কিন্তু আমি কেন ইউএসএর কথা বলছি সেটা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে পিএম শেখ হাসিনা বলছে যে তার কাছে একজন হোয়াইট ম্যান অফার করেছে, তার কাছ থেকে কিছুটা জমি চেয়ে নিয়েছে যাতে তারা সেখানে মিলিটারি বেস ক্যাম্প তৈরি করতে পারে। তো এরপর আমি কেন ইউএসএর নাম বললাম, কারণ আরো একটা আর্টিকেলে দেখা যাচ্ছে, সেখানে লেখা হয়েছে যে ইউএসএ ডেসপারেট ফর মিলিটারি বেস ইন বাংলাদেশ। তো ইউএসএ একটা মিলিটারি বেস ক্যাম্প তৈরি করতে চায় মায়ানমার এবং বাংলাদেশের সংলগ্ন এরিয়ায়। সেটা তারা কেন করতে চাইছে? সেটা করলে তাদের কি সুবিধা, কি চাইছে তারা? তখন ইউএসএ যদি একটা মিলিটারি বেস ক্যাম্প তৈরি করতে পারে মায়ানমারের কাছাকাছি বাংলাদেশের মধ্যে, তাহলে তারা এই দুটো দেশের সাথে চায়নাকেও তারা কন্ট্রোল করতে পারবে, বা বলা ভালো যে নজরদারি করতে পারবে, এবং তাদের ইন্ডিয়ার উপর যে ডিপেন্ডেন্সি সেটা অনেকটা কমে যাবে। ভারত এই যে ইউএসএর কথা না শুনে রাশিয়ার থেকে তেল কিনছে, ইরানে পোর্ট করছে, লিঙ্ক রোড বানাচ্ছে, ইউএসএ কি মনে হচ্ছে আপনারা এটা কি সহজভাবে মেনে নিচ্ছে? একদমই না, তাদের ফাটছে। কিন্তু তারা কোনো অ্যাকশন নিতে পারছে না ভারতের এগেনস্টে। কেন? বিকজ অফ চায়না। ভারতকে তারা হাতছাড়া করতে চায় না। ভারত একটা বড় প্লেয়ার, জিওপলিটিক্যালি তার গুরুত্ব আছে এখানে। চায়নাকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে গেলে, ভারত মহাসাগর এবং সাউথ চায়না সিকে ব্যালেন্স করতে গেলে, চেক করতে গেলে। এছাড়াও বাংলাদেশের পিএম আর কি বলেছে, দি প্লট অন ফর এ খ্রিস্টান স্টেট ইনভলভিং পার্টস অফ বাংলাদেশ মায়ানমার, এবং এটাকে অফার করেছে একজন হোয়াইট ম্যান। এবার বাংলাদেশের প্লটটা তো আর কেউ গার্ডেনিং করার জন্য বা বাচ্চাদের পার্ক করার জন্য করছে না, কারণটা নিশ্চয়ই বুঝতে আর বাকি নেই। এবং এই খবরটা শুধু ভারত না, বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এবং গ্লোবাল সংবাদ মাধ্যমেরও বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। এবার বাংলাদেশ এবং মায়ানমারের এই জায়গাটার মধ্যে যদি করা যায় একটা বেস ক্যাম্প, তাহলে খুব ইজিলি সে চায়নার উপর নজর রাখতে পারবে। এবং ইউএস এর কাছে চায়না হচ্ছে সব থেকে বড় থ্রেট, তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সমস্ত দিক থেকে। রাশিয়া এখন আর কম্পিটিটর নয়, তখন তাদের অবস্থা অলরেডি তারা 12টা বাজিয়ে দিয়েছে। রাশিয়ার এখন লেজে গোবরে অবস্থা, অত বড় ইউএসএসআরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, কিন্তু চায়নাকে কিন্তু পারেনি। এই জন্য দেখবেন তিব্বত নিয়ে তাদের সেনেটার এখন কিন্তু সরব। অলরেডি দলাই লামার সঙ্গে দেখা করতে এসেছিলেন তাদের বিভিন্ন ইউএস পার্লামেন্টারি মেম্বার। ইউএস কংগ্রেসের মেম্বার একটা বিলও এনেছে যে তারা তিব্বতকে আর চায়নার অংশ বলে মনে করবে না, যদিও জো বাইডেন এখনো সেই বিলে সাইন করেনি। তো ইউএসএ কে কারা কারা কম্পিট করতে পারে? একদিকে ছিল রাশিয়া, দেন চায়না, এবং তারপরে ভারত। তো রাশিয়ার অবস্থা টাইট করে দিয়েছে, চায়নাকে তারা কাউন্টার করতে চাইছে এবং চাইছে ইন ফিউচার যাতে ভারতের ইম্পর্টেন্সটাও কমিয়ে দেওয়া যায়, তাদের সাথে বিভিন্ন যে ট্রিটি হয়ে আছে সেগুলো যাতে গুরুত্ব কমে যায়। সেই জন্য তারা নিজেদের কন্ট্রোলে একটা এরিয়া করতে চাইছে বাংলাদেশের মধ্যে। এবং এখানে ইউএসএর নামটা আমি বারবার কেন বলছি, কারণ আপনারা জানবেন কিছুদিন আগেই বাংলাদেশে যে ইলেকশন হয়ে গেল, যেখানে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, সেই ইলেকশন নিয়ে কিন্তু চায়না, ইন্ডিয়া, রাশিয়া এরা কিন্তু খুব একটা কেউ কথা বলেনি। একজনই এটাকে নিয়ে কনসার্ন জানিয়েছে, সেটা হচ্ছে ইউএসএ এবং ইউএন। তাদের মতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশে হয়নি, সেখানে বিভিন্ন রকম ভায়োলেন্স হয়েছে, বিরোধীদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে এবং আরও বিভিন্ন ইরেগুলারিটিস ধরা পড়েছে। এবার ইউএসএ যে কত বড় ডট 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 সেটা তো আমাদের আর কারো জানতে বাকি নেই। তার কারণ তারা পাকিস্তানি ইলেকশন হয়ে যায় সেই নিয়ে কোনো কথা বলেন না। সেই দেশটা গঠন হওয়ার পর থেকে সেখানে ডেমোক্রেসির কী অবস্থা সে নিয়ে তাদের কোনো কনসার্ন নেই, কিন্তু তারা নাক গলিয়ে দিয়েছে বাংলাদেশে। তার কারণ তাদের নিজেদের ইন্টারেস্ট আছে। এবার ইউএসএতে যখন এই রিপোর্টটা বেরোয়, তখন বাংলাদেশের যারা বিরোধী আছে তারা একটা সুযোগ পেয়ে যায়। তারা বলে, দেখুন বলেছিলাম, ইউএসএ পর্যন্ত একটা স্বীকৃতি দিচ্ছে, বলুন কি বলবেন এই নিয়ে, এটা ইলেকশন হয়েছে। তখন বাধ্য হয়ে শেখ হাসিনাকে একটা প্রেস কনফারেন্স করতে হয় বাংলাদেশের গণভবনে। সেখানে তিনি জানান যে কেন ইউএসএ এরকম স্টেটমেন্ট দিচ্ছে। তিনি জানান যে ইলেকশনের কিছুদিন আগে ওই সেই হোয়াইট ম্যান তাকে অফার করে যে তিনি যদি মায়ানমার সংলগ্ন বাংলাদেশের কোনো একটা এরিয়া, চিটাগাঁও পেটাগাঁও এইসবের কাছাকাছি কোনো একটা এরিয়াতে যদি একটা জায়গা দেন যেখানে তারা একটা এয়ারবেস তৈরি করতে পারে, তাহলে তারা কি হচ্ছে বাংলাদেশের মধ্যে, গণতন্ত্র আছে নেই, কি ইলেকশনের নিয়ম ঠিক ভুল, তারা কোনো কিছু নিয়ে কোনো কনসার্ন জানাবে না বা কোনো রিপোর্ট বার করবে না। এবং তখন শেখ হাসিনা জি জানান যে আমি ভোটে এমনি জিততে পারবো, তার জন্য আমি কোনো রকম সমঝোতা করতে রাজি নয়, কোনো রকম ল্যান্ড দিতে রাজি নয়। এবং প্রত্যেকটা দেশের উন্নতি তখনই সম্ভব যখন তারা নিজেদের দেশের জন্য যেটা ভালো সেই ডিসিশনটা নিতে পারবে। অন্য দেশকে কি বলবে, কে কি ভাববে সেটা বিচার করে নিজের দেশের পলিসি ঠিক করবে না। তো শেখ হাসিনাজির কাছ থেকে প্রত্যাখ্যান পাওয়ার পরই ইউএসএ গর্জে ওঠে। তারা তারপর সবার সাথে কনসাল্ট করে একটা রিপোর্ট বার করে যে এখানে ইলেকশনটা ঠিকঠাক হয়নি। তো 2-2-4 করা যাচ্ছে, এটাই হচ্ছে ইউএস। তারা নিজেরা যখন বোম্বিং করে বিভিন্ন দেশ ডিস্ট্রয় করে দিই, সিরিয়া, ইরাক, এখন ইসরায়েল যখন গাজার উপর অ্যাটাক করছে, এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নেই, তখন সব ঠিক আছে।
কিন্তু রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে, কেন রাশিয়া আক্রমণ করেছিল? না, তারা নেটোর সদস্য হতে যাচ্ছে। যে ভূভাগটা এক সময় রাশিয়ার অংশ ছিল সেটা আলাদা দেশ হয়ে গেছে, তারপর সেটা আবার নেটোর সদস্য হয়ে যায়, দিয়ে ছড়ি ঘোরায়। এটা তো রাশিয়া মেনে নিতে পারে না, তাই রাশিয়া আক্রমণ করেছে। সেটাতে তাদের কনসার্ন, তারা লাগাবে স্যাংশন। এছাড়াও শেখ হাসিনা যেটা হিন্ট দিয়েছে, তিনি মনে করছেন ইউএসএ এই মায়ানমার এবং বাংলাদেশের একটা প্লট নিয়ে একটা খ্রিস্টান কান্ট্রি তৈরি করতে চাইছে। তিনি ইস্ট তৈমুরের উদাহরণ দিয়েছেন। ইস্ট তৈমুরটা কি? ইস্ট তৈমুরটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ভূখণ্ড, যেটা এখন একটা আলাদা খ্রিস্টান কান্ট্রি হয়ে গেছে ইউএস এর সৌজন্য। তারাও সেখানে গেম খেলে ইন্দোনেশিয়ার একটা ভূভাগকে আলাদা করতে পেরেছে এবং সেখানে তারা ডাইরেক্টলি কন্ট্রোল চালাচ্ছে। ঠিক সেই রকম এখানেও তারা চাইছে একটা খ্রিস্টান কান্ট্রি করতে, যাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা সেটাকে কন্ট্রোল করতে পারে এবং সেখানে সেটার মাধ্যমে তারা ভারতের গুরুত্ব কমাতে পারে এবং চাইনাকেও তারা চেকমেট করতে পারে। এবং এর জন্য তারা বাংলাদেশের উপর এখন প্রচন্ড প্রেসার ক্রিয়েট করবে, বিভিন্ন রকম ভাবে চাপ সৃষ্টি করবে। এবং রিসেন্টলি শেখ হাসিনা জি ইন্ডিয়া ভিজিট করেছে, প্রাইম মিনিস্টারের সাথেও কথাবার্তা হয়েছে। এই বিষয়টা পাবলিকলি উল্লেখ না করলেও মনে করা হচ্ছে এ নিয়েও তিনি নিজের কনসার্ন নিশ্চয়ই জানিয়েছেন এবং ভারতকেও অ্যালার্ট করেছে। তাই ইউএসএ যেটা চাইছে এটা অতটা সোজা হবে না যেটা অন্যান্য জায়গায় করতে পেরেছে। ভারত বাংলাদেশ এক থাকলে তাদের এই স্বপ্ন অধরাই থাকবে। পদ্মার ইলিশ আপনারা যত চান ততই খেতে পারে, কিন্তু জমি দিমুনা। এই ছিল আজকের ভিডিও। ইউএসএ, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে জিও পলিটিক্যাল গেম চলছে সেটা নিয়ে আপনাদের এই নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।